কলকাতার শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম, ভবার মহাশক্তির আশ্রয় সুকচর, বার্ষিক মহাপূজা ও মহাসম্মেলনের 42তম বর্ষ। ফাল্গুনের শেষ শনিবার বার্ষিক মহাপূজা ও হরিনাম মহোৎসব। আমাদের এই অনুষ্ঠান চলবে আগামী 16ই মার্চ পর্যন্ত। আমাদের 13ই মার্চ বৈকাল 4 ঘটিকায় শ্রী শ্রী ভাগবত পাঠ পরিবেশন করবেন শ্রীযুক্ত অশোক কুমার চক্রবর্তী। দুর্গাপুর থেকে এসছেন শ্রীযুক্ত অশোক কুমার চক্রবর্তী মহাশয়। ভবা পাগলা মহাপূজা মহাসম্মেলনের শ্রী শ্রী ভাগবত পাঠে তিনি ব্যাসাসন গ্রহণ করেছেন। তাকে আমরা প্রথমে বরণ করে নেব। বরণ করছেন আমাদের আশ্রমের সেবক পরম বৈষ্ণব শ্রীযুক্ত বলরাম ঘোষ মহাশয়। বরণ করে নিচ্ছেন আমাদের শ্রীযুক্ত অশোক কুমার চক্রবর্তী মহাশয়। তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, ব্যাজ পরিয়ে দিচ্ছেন বলরাম ঘোষ মহাশয়। উত্তরীয় পড়াচ্ছেন আমাদের আশ্রমের কর্মী তুষার কান্তি ভট্টাচার্য মহাশয়। তাকে স্মারক দিচ্ছেন আমাদের আশ্রমে সবসময় কর্মে ব্যস্ত কর্মযোগী ভবার ভক্ত মধুসূদন সাহা মহাশয়। তাকে স্মারক প্রদান করছেন। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবা পাগলা কি। আকাশ প্রদীপ কুণ্ডু শ্রীযুক্ত অশোক কুমার চক্রবর্তী মহাশয় পড়ে দিচ্ছেন। জয় বাবা, ভবা পাগলা কি, জয় বাবা, জয় বাবা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरिपुरुषजगद्बन्धु महाउद्धारण चार्यहस्तचन्द्रपुत्रः कीटपतन प्रभु 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 हे अनन्ताय अनन्तामय वन्दे ब्रह्मशिवरद्धं पञ्चदत्तस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरं वन्देऽहं परमानन्दं महावतरणपरं कृष्णगौरजगद्बन्धु वन्दे भक्तजगद्गुरुं वन्दे श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ सहोदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ सन्दौ दमनदौ अनौपितचिरं चिरान् करुणाय वर्धनकलौ समर्पयतु मन्नज्जलरसां स्वभक्तिश्रियं हरिपूरतसुन्दरदुतिकदम्बसन्दीपितं सदा हृदयकन्दरे स्फुरतपसचिनन्दनं बहो वीराभिरमृतगदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाकखङ्गुमकण्ठं मीतसुभगमुखं सादरनस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं जुबुधिशतवृन्दं ब्रह्मगोपालवेशं। हे कृष्णकरुणासिन्धौ दीनबन्धौ जगत्पत्नी गोपेश गोपिकान्तो राधाकान्त नमस्तुते। तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च
विष्णुभक्तिपदै भक्तिसत्त्ववत्तै नमो नमः। मूखं करति वाचालं पङ्गुलं गहेत गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवं। वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भक्तिशास्त्रभागवतसार करो विरतो अनासक्ति शुद्धा भक्तिभाव सुनिर्मलरे। श्रीशुकयुवाच नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैष्णवं ततो जयमुदीरये। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय जय गौरभक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দর। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ। শ্রী শ্রী ব্রজরাজ নন্দনায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় भगवत वासुदेवस्य बंगमयी मूर्ति सर्वाय श्रीमान भागवत ग्रंथ महापुरुषाय नमः। ओं वैष्णवेभ्यो नमः ब्राह्मणेभ्यो नमः। ओं देवतागणेभ्यो नमः। ओं मातृगणेभ्यो नमः। ओं क्षत्रिगणेभ्यो नमः। मोर मुखे बक्ता तुमी हओ श्रोता अनंत रहस्य शोनो साधनेर कथा। এখন কে কাকে এই কথা বলেছেন, কেনই বা বললেন? কবিরাজ গোস্বামী চরণ মহাশয়ের অমৃত গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত দিয়ে আমরা শুভারম্ভ আমাদের প্রদীপ প্রজ্বলন করলাম। এরপর ধীরে 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 আমরা অনেক জায়গায় যাব, অনুভব করব। এই প্রার্থনা মায়ের চরণে রেখে সাধক বাবা ভাবা বাগলার কৃপাকে অবলম্বন করে আমরা যত দূর যেতে পারি তত দূর পর্যন্ত আমাদের মনকে নিয়ে যাব। রায় রামানন্দ চৈতন্য চরিতামৃতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। চৈতন্য মহাপ্রভু একবার এই ঠিক ব্যাসাসনে বসে ভক্তদেরকে নিয়ে শিক্ষা দিচ্ছেন সাধ্য সাধন তত্ত্ব। কি আমাদের সাধ্য, আর সেই সাধ্য লক্ষ্য বস্তুতে পৌঁছাতে গেলে আমাদের সাধনাটা কিরকম হতে পারে, এই হলো বিষয়। তার সামনে ছিলেন রায় রামানন্দ। রায় রামানন্দকে শিক্ষা দিয়ে বলছেন, রায় রামানন্দ তুমি বুঝেছো আমি যে ধরনের কথা বলতে চাই? বলে আমি চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করছি। বলে ঠিক আছে। তারপরের দিন চৈতন্য মহাপ্রভু করলেন কি, ভক্তের আসনে বসে পড়লেন, আর একান্ত অনুগত শিষ্য বুদ্ধিমত্তা বুদ্ধিমান যশস্বী রায় রামানন্দকে ব্যাস আসনেই বসিয়ে দিলেন। রায় রামানন্দ তুমি বলো তুমি কি বুঝেছো সাধ্য সাধন তত্ত্ব? আমি তো তোমাকে বুঝিয়েছিলাম। জগতে শিক্ষার কাজে তোমাকে তাকে প্রচারিত করতে হবে। জগতে তো দেখুন অনেক শিক্ষক আছে,
কিন্তু আমাদের সদ্গুরুর মতন শিক্ষক কি স্কুল কলেজে পাওয়া যায়? পাওয়া যায় না। অর্থের বিনিময়ে শিক্ষা দেন, তাতে আপনি নিজেকে উন্নত করতে পারলেন, ঠিক আছে, না পারলেন তাও ঠিক আছে তার কাছে। কিন্তু সদ্গুরুর শিক্ষক, সেই শিক্ষক কিন্তু একটা অধম ছাত্রকেও উন্নত উজ্জ্বল করবার প্রচেষ্টা রাখেন। তো চৈতন্য মহাপ্রভু হলেন সদ্গুরু। সদ্গুরু আজ নিচে বসেছেন ভক্তের আসনে, ভক্তা বেশ এই ভাব নিয়ে যে আমি শুনব, আর রায় রামানন্দকে বসিয়ে দিয়েছেন এই ব্যাস আসনে। রায় রামানন্দ কোনো কথা বলতে পারছেন না। রায় রামানন্দ কথা বলতে পারছেন না, আর মহাপ্রভু ওই চেয়ারে বসে বা আসনে বসে বলছেন কথা শুরু করো, গৌর বন্দনা হয়ে গেছে, কথা শুরু করো। কথা আর শুরু হচ্ছে না, কথা আটকে গেছে, একটা কথাও বেরোচ্ছে না। মহাপ্রভু মুচকি মুচকি হাসছেন, বুঝতে পেরেছেন অন্তর্যামী। তা রায় রামানন্দ অনেক চিন্তা ভাবনা করার পর এই শ্লোকটি বললেন, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অনন্ত রহস্য শোনো সাধনের কথা। রায় রামানন্দ বলতে পারছেন না কেন, জিজ্ঞাসা করা হলো পরে। উনি বলছেন, যদি শাস্ত্র কথা ব্যাখ্যা করতে গিয়ে ভুল ব্যাখ্যা হয়ে যায়, তাহলে শাস্ত্র অপরাধ হয়ে যায়। এই শাস্ত্র অপরাধ যদি হয়ে যায়, তাহলে জীবনে বহু দুঃখ, নরকগতি প্রাপ্ত হয়ে যায়। তাই যেখানে স্বয়ং ভগবান অধিষ্ঠান করছেন, সেখানে আমি এতটা পারদর্শী হইনি যে শাস্ত্র কথা বলতে পারবো। যিনি শাস্ত্র মূর্তির সামনে বসে আছেন, তাই বুদ্ধি করে বললেন কি, দেখুন ভগবান চতুর, কিন্তু ভগবানের যিনি ভক্ত তিনি চতুরমণি। কথাটা কত সুন্দর বললেন, মোর মুখে বক্তা তুমি, আমার কোনো স্বাধীনতা নাই, তুমিই বক্তব্য রাখবে। মোর মুখে বক্তা তুমি, তুমিই হও শ্রোতা, তুমি শুনবে এই সাধ্য সাধন তত্ত্ব। কিন্তু আমাদের এই তীর্থস্থানে, এটাকে তীর্থস্থানই কারণ সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত, পূত পাবনী গঙ্গা, তার মধ্যে এত মহাপুরুষের পদরেণুতে ধন্য এই আশ্রম, তাই তীর্থস্থান বলেই আমার মনে হয়। এই তীর্থস্থানে আমরা এসেছি কিছু পুণ্য লাভ করবার জন্য। অর্থাৎ তীর্থস্থানে মানুষ যায় কেন? এই যে প্রয়াগ, কাশী ইত্যাদি তীর্থস্থানে আমরা যাই কেন? যাই হলো পাপকে স্খলন করে আমরা যে অন্যায় কাজ করেছি, সেই অন্যায় কাজটাকে ওখানে গঙ্গায় ডুব দিয়ে স্খলন করে, ওখানে দেখবেন তীর্থে ভাগবতী হরিকথা বা হরিনাম সংকীর্তন ইত্যাদি হয়ে থাকে বিভিন্ন শিবির করে করে। তো সেই শিবিরে আমরা প্রবেশ করি, আমরা আমাদের স্ব গুরুর শিবিরে প্রবেশ করে সেখানে গুরু মুখামৃত কথা শ্রবণ করে আমরা আমাদের চিত্তকে নির্মল করি। এই হলো তীর্থের কাজ। আজকের এই শুভ অনুষ্ঠানে
সাধক মহারাজজি যে আমাকে এত দূর থেকে নিয়ে এসছেন, আমার ইহা বলতে আপত্তি নেই, বহু জন্মের স্বীকৃতি। তাই আজ এই আসরে আমার দেহটা এসছেন। আজকের ভাগবতী কথা যিনি পরিবেশন করবেন তিনি আমার পরমার্থ শ্রী গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি। তিনি সূক্ষ্মভাবে এসে তিনি এই হরিকথা পরিবেশন করবেন। প্রথমে একটু গুরু সঙ্গ আমরা করে নেব কথার মধ্য দিয়ে, তারপর আমরা সাধু সঙ্গের উপরেই একটু কথাবার্তা আমরা একটু শুনে নেব, সাধু সঙ্গের ফল কি। চলো, শ্রী গুরু চরণ বন্দে করিয়া বিনয়, যাহার কৃপায় নাশায় ভবভয়। শ্রী গুরুর চরণ বন্দনা করলে আমাদের জীবনের সবটাই উন্নতি। তার মধ্যেও একটি বিশেষভাবে উন্নতি, সেটা হলো ভব ভয় দূর হয়। ভব ভয় এই জিনিসটা কি? দেখুন, আমরা পৃথিবীতে এসেছি, এসে পরে এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছি। কলি, তাপ ও হত জীব, তিনটে তাপে দগ্ধ হয়। আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক। এই যত তাপ আছে এই তিনটের মধ্যেই শ্রেণীভুক্ত। এই তিনটে তাপে আপনি আমি সকলেই তাপিত হচ্ছি। অর্থাৎ ভজনা করতে যাব এমন একটা সংবাদ এসে গেল পাশের বাড়ির, যে আমার ভজনটাকে নষ্ট করে দিল। তো এই রকম আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক বিভিন্ন রকম তাপে তাপিত হয়ে আমরা আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারি না। শ্রী গুরুর চরণ বন্দনা করে যদি আমাদের লক্ষ্যকে সঠিক পথে রাখি আর শ্রী গুরুর বিশেষ কৃপা বলে, তাহলে কিন্তু এই ভবসাগর পার হওয়ার একটা প্রচেষ্টা থাকে। এখন ভব কথার অর্থ কি? ভব কথার অর্থ এই যে আমরা দুঃখ যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, ব্যাধি, অর্থনৈতিক ব্যাধি, এই সমস্ত জগতে, এই পৃথিবীতে যত ব্যাধি আছে, এই বারবার আমরা আসছি যাচ্ছি আর ব্যাধিতে পতিত হচ্ছি। এটার নাম ভব। ভবসাগর তারণ কারণ হে, হ্যাঁ, একটা প্রার্থনাই আছে, ভবসাগর। ভবসাগর মানে এই ব্যাধির ত্রিতাপ জ্বালা যেখানে হয়, এই সাগর থেকে আমাদেরকে উত্তরণ কে করতে পারেন? একমাত্র শ্রী গুরুদেব, তিনি উত্তরণ করতে পারেন। এমন কিছু কিছু কাজ জীবনে ঘটে থাকে, যে ঘটনাগুলো শ্রী গুরুদেব সামান্য দর্শনই আমাদের জীবন থেকে উধাও হয়ে যায়। নেগেটিভ পাওয়ার, যে কোনো নেগেটিভ পাওয়ার যেটা উধাও হওয়ার কথা নয়, সেটা শ্রী গুরুদেবের কেবল দৃষ্টিতে সেই নেগেটিভ পাওয়ার উধাও হয়ে যায়। আমাদের জীবন অমসৃণ জীবন মসৃণে পরিণত হয়। তা এখন ঘটনা হলো, সবাই তো আমরা দীক্ষিত,
সবাই আমরা গুরুর আশ্রিত। এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই কি গুরুর আশ্রিত? অনেকে এই শব্দটাও বোঝে না, আর বুঝলেও বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদিও অনেক কিছু আছে। 84 লক্ষ যোনি পেরিয়ে আমরা এই মানব জন্ম লাভ করেছি। খালি এটা চিন্তা যদি করা যায়, 84 লক্ষ যোনি পেরিয়ে, তা নিজেকে গর্ববোধ হয়। 84 লক্ষ যোনি পেরিয়ে আমরা এই মানব জন্মে উত্তরণ হয়েছি ভগবানের বিশেষ কৃপাবশত। তোমাকে মানব জন্ম দেবে ভগবান, বাধ্য নয়, হি ইজ নট বাউন্ড। তুমি এমন ভালো কাজ করেছো এই জন্মগুলোতে, তার জন্যই কিন্তু তুমি মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছ। আরে মনুষ্য রূপে যে জন্মগ্রহণ করেছো, এই মনুষ্য রূপে জন্মগ্রহণ হলো 4 লক্ষ। এর আগে 30 লক্ষ জন্ম আমরা পেরিয়ে এসেছি পশু জন্ম। সেই জন্য আমাদের মধ্যে দেখবেন একটা ভাব থাকে, পশুত্বের ভাব। খাবো, দাবো, শোবো, ভয় পাবো, আর বহুজন বানাবো, মানে সংসার বৃদ্ধি করব। এই 4টে গুণ পশুর মধ্যেও যেমন থাকে, এই 4টে গুণ মানুষের মধ্যেও থাকে। তাহলে মানুষ মানযুক্ত হুঁশ হলো কেন, পশুটা হলো না? না, মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা, এটা কিন্তু ভগবান বিশেষ রূপে দিয়েছেন। পশু জীবনে কেবল ভোগেরই জীবন, ভোগ, ত্যাগের জীবন নেই। একটা কুকুর পাড়ায়, ওই পাড়ার কুকুর যদি বাই চান্স এখানে ঢুকে যায়, তাহলেই হয়ে গেল মারপিট। অর্থাৎ কুকুরের মধ্যে সবসময় দেখবেন একটা হিংসার মারপিট চলছে। আচ্ছা, সেই হিংসাটা যদি আমাদের মধ্যেও চলে, তাহলে আমরা পশু নই কেন? এবার যদি আপনাকে পরিষ্কার বলে দেওয়া হয় রাস্তার উপরে আপনিও তো পশুত্ব লাভ করেছেন, তাহলে মানহানির কেস হয়ে যাবে, কোর্টে কেস হয়ে যাবে। কিন্তু ঘটনা হলো, এটা শাস্ত্র বলছে যে আপনি পশুত্বকে অনেক দূরে ছেড়ে এসে আজ মনুষ্যত্বের ভূমিতে অবস্থান করছেন। তো মনুষ্যত্বের ভূমি একটু আলাদা ভূমি, দেবভূমি। এখানে কোনো হিংসা থাকবে না, এখানে কোনো দেশ থাকবে না, এখানে কোনো শোক থাকবে না। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র। আমরা অমৃতের পুত্র, এইটা খালি চিন্তা করা যায়। আমরা যদি অমৃতের পুত্র হয়ে থাকি, তাহলে আমাদের দুঃখ কেন? সবার জীবনে একটা করে দুঃখ আছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, দুঃখ আছে। তাহলে দুঃখ হলো কেন? তার নিশ্চয়ই কোথাও কোনো রকম শাস্ত্রের ঘাটতি আছে, তাই হলো দুঃখ। তা আসবো আমরা সেই পয়েন্টে। তার 84 লক্ষ যোনি পেরিয়ে আমরা এই মনুষ্য জন্মে এখন বিচরণ করছি। মনুষ্য জন্মের মধ্যেও যিনি গুরু আশ্রিত, এর আর বলতে হবে না, যে উত্তম পর্যায়ে তারা অবস্থান করছেন। সবচেয়ে বেস্ট, সবচেয়ে আনন্দযুক্ত জীবন এই সদ্গুরুর কৃপা লাভ পাওয়ার পর। অনেকেই মনুষ্য জন্মে জন্মগ্রহণ করেছেন, এই রাস্তা দিয়ে অনেকেই যাবে, কিন্তু কজন এখানে ঢুকবে সাহস করে? বলে, বাবা কি হচ্ছে রে ভাই, এখানে ঢুকে লাভ নেই। চৈতন্য চরিতামৃত বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে
কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভূমিতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, এই 84 লক্ষ জীবন ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান, কীরকম ভাগ্যবান? আমার পরমাদ্য শ্রী গুরুদেব এবং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি একটি গ্রন্থে ব্যাখ্যা দিচ্ছেন, এই ভাগ্যবান ব্যক্তিটির কোয়ালিটিটা জানো? পারে না, ভাগ্যবান মানে কোনো বস্তু পাওয়ার কথা নয়, হয়তো পেয়ে গেল, একে আমরা সাধারণত ভাগ্যবান বলি। দ্রব্য বিশেষ, দ্রব্য বিশেষ বলে। শোনো একটা কথা, মহানামজি এরকম পাঠ করছিলেন, পাঠ অন্তিম বিশ্রাম হয়ে যাওয়ার পর এক ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করছেন, মহারাজ ভাগ্যবান ব্যক্তিকে খুব মাইনরলি শুনেছেন, আবার হল ভর্তি লোক। তখন উনি বলছেন, দেখো, যে ব্যক্তি বিষয়ের মধ্যে দিয়ে থাকে, ভগবত বিষয় নয়, অর্থনৈতিক বিষয়ের উপরেই তার সকালে ওঠা আর রাত্রিরে শয়ন। ক টাকার ফিক্সড ডিপোজিট হলো, কটা বাড়ি করলাম, কটা গাড়ি করলাম, আর কি খেলাম, ইত্যাদি 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 নানান রকম বিষয়ের উপরে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা দাদা কোনোদিন সাধুসঙ্গ করেছেন? এই সাবজেক্টটা আবার কি সাধুসঙ্গ? আরে বাবা, আচ্ছা কোন আপনি কি সদ্গুরুর আশ্রিত? এই দেখো, গুরু শুনেছি, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন সদ্গুরু, এইটুকুন শুনেছি। ওই শুনলেন কোত্থেকে? ওই আমার লেবাররা কাজ করে তো, ওরা ওই রামকৃষ্ণ মিশনে যায়, সেখান থেকে শুনেছি। তা আপনি কোনোদিন গেছেন রামকৃষ্ণ মিশনে? না, সময় হয়নি। সময় কই? সময় তো আরো বাড়াতে বলছি ভগবানকে, যে আমার কাজগুলো এগোচ্ছে না। এই রকম ব্যক্তি হঠাৎ, এটা কিন্তু এইবারই যে ঘটনাটা বলছি প্র্যাকটিক্যাল, আমার জীবনের ঘটনা। ইছাপুর বলে আমাদের একটা গ্রাম আছে, ইছাপুর রাইফেলস আপনাদের এখানে যেমন আছে, আমাদের দুর্গাপুরের ইস্টার্ন কোলফিল্ডস ওই এলাকায় ইছাপুর বলে একটি গ্রাম আছে। সেই ইছাপুরে একটা গঙ্গা মাতা মন্দির আছে, খুব বড়, সেখানকার লোকাল লোকেরা করেছে। সেই মন্দিরে আমাকে বলপূর্বক প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। তা আমাকে কি করতে হবে না, একটা মাস আপনাকে এখানে ভাগবতী কথা বলতে হবে। আর গ্রামের লোক মায়েরা এসছে ওই ঘুমটা টেনে। তো এক মাস তো সময় নেই আমার, আমি কাটোয়া নগরদ্বীপ থেকে আরো 2-3জন পাঠক নিয়ে আসবো, আমি 1 সপ্তাহ করে দেবো। বা ঠিক আছে, তাই হবে। তা আমার দিনটা পড়েছে কোন দিন, 1 সপ্তাহের মধ্যে একটা দিন ঝুলন। সেই ঝুলনে আমি ঝুলন লীলা বর্ণনা করছি। আর নাট মন্দির, গ্রামের নাট মন্দির তো মানে একদম ঠাসা, পিন ড্রপ সাইলেন্স। আর কীর্তনের সহযোগীরাও আমার সাথে রয়েছে। আমি কিচ্ছু জানি না। প্রথম দিন হয়ে গেছে, ওই প্রথম বছর ঝুলন লীলা হয়ে গেছে, দ্বিতীয় বছর ঝুলন লীলা হয়ে গেছে, তৃতীয় বছর যখন ঝুলন লীলা সম্পূর্ণ হয়েছে বিশ্রাম, তো ওই গ্রামের মায়েরা, বাচ্চারা, বৃদ্ধরা সবাই পাঠক মহারাজকে প্রণাম করে আর দক্ষিণা দেয়। তাই পাঠক মহারাজকে প্রণাম করার জন্য লাইন দিয়েছে, দক্ষিণা দিচ্ছে। তা আমি বললাম, ঠিক আছে তোমরা দক্ষিণাগুলো দাও, আমি একটু আসনে অসুবিধা হচ্ছে, আমি আসনটা ছাড়ছি বলে উঠেছি। এক ভদ্রলোক কোথা থেকে এসে আমাকে ধরে একদম ধপ করে আমার কোমরটাকে চেপে ধরে খুব কাঁদতে আরম্ভ করেছে, হাউ হাউ করে কাঁদছে। আমি সর্বনাশ, এ মনে হয় ঝুলন লীলা শুনে আবেগ
প্রাপ্ত হয়ে গেছে। ঝুলন লীলায় এত আবেগ কি পেল রে ভাই, বুঝতে পারছি না। তা আমরা কাঁদবেন না, কাঁদবেন না, আমি তো ভাবছি ঈশ্বরের জন্য কাঁদছি, মানে ঈশ্বরকে পাইনি তাই কাঁদছি মনে হয়। তাহলে কাঁদবেন না, কাঁদবেন না। আবার মনে হচ্ছে হ্যাঁ কাঁদুক লোকটা, লোকটা তো কোনোদিন কাঁদেনি, নিশ্চয়ই ভগবানের জন্যই কাঁদছে। তা কান্নাকাটি করতে করতে আমার পায়ে পড়ে গেল। তার মানে মারে পায়ে পড়বেন না, উঠুন। ওঠার পর আমি জিজ্ঞাসা করলাম, আপনার এত কান্না আর আমাকে জড়িয়ে ধরা, পায়ে পড়া, এগুলোর উদ্দেশ্যটা কি? বলে উদ্দেশ্য হলো, প্রথম যেদিন আপনি ঝুলন পূর্ণিমাতে ঝুলনের কথা বলছিলেন, আমি সাইকেল নিয়ে বাজার করতে যাচ্ছিলাম, তখন দেখলাম আপনি, খুব গালাগাল দিয়েছি আপনাকে, লোকটার কোনো কাজ নেই নিশ্চয়, ঝুলনের কথা বলছে। হট, দ্বিতীয়বারও দেখছি একই সময় আপনিই পাঠ করছেন ব্যাসাসনে। আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, ওই লোকটা কি বলছে শুনি তো। এই নাট মন্দিরের সবাই শুনছে আমাদের গ্রামের। 2 মিনিট দাঁড়িয়েছিলাম। আজকে 3rd ইয়ার। আজ আমার বউ আমাকে বাজারে পাঠিয়েছে, আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি, কিন্তু বাজারে যেতে পারলাম না। কেন? আজ যেন ভগবান কৃষ্ণ কৃপা করেছিলেন। এত সুন্দর কৃষ্ণ কথা হয়, আমি তো কোনোদিন শুনিনি। আমাদের একই মন্দিরে কত কৃষ্ণ কথা হয়েছে, কিন্তু আজ সাক্ষাৎ ভগবান আপনাকে দিয়ে কৃপা করে দিলেন আমাকে, তাই তো কাঁদছি। ভেতরের যত অন্ধকার যেন এক মুহূর্তে ওই কৃষ্ণ চৈতন্যের প্রদীপে উধাও হয়ে গেল। আপনার মুখের হরিনামে আমার চিত্তের যে কলঙ্ক ছিল, সেই কলঙ্ক নির্মূল হয়ে গেল। তাই তো আজ চোখে জল। কেউ কাঁদেনি এরকম, আমি যেরকম কেঁদেছি। আমরা হ্যাঁ তা ঠিক, আপনি যা কাঁদছেন এইরকম কেউ কাঁদেনি। কাঁদার বিষয়বস্তুও নয় ঝুলন লীলা, কিন্তু স্রোত উল্টো দিকে গেছে, স্রোতটা উল্টো দিকে গেছে। আপনার ক্ষেত্রে ভদ্রলোক ভক্ত হয়ে গেল, ইনি হলেন ভাগ্যবান। বিষয়ের মধ্যে থেকেও যদি মনে হয় কোনো একদিন যে আমার তো কৃষ্ণ ভজনা করা হলো না, জীবনটা আমার ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, সেই দিন, সেই শুভক্ষণে তার চিন্তা ভাবনা বুদ্ধি মত্তা সব পরিবর্তন হয়ে যাবে। মুহূর্তের মধ্যে লোকটা ত্যাগী হয়ে যাবে, প্রবৃত্তির থেকে নিবৃত্তির পথে যাবে, প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে চলে যাবে। এটাই হলো সনাতন ধর্ম। আমাদের সনাতন ধর্ম হলো ত্যাগের ধর্ম, সন্ন্যাসের ধর্ম। সন্ন্যাস মানে এই নয় কিন্তু যে আপনি কৌপিন পরে সংসারী ব্যক্তি আপনি হিমালয়ে চলে গেলেন, ওটা সন্ন্যাসী হবে না। সমযুক্ত ন্যাস, সন্ন্যাস, সম্যকভাবে ত্যাগ, তা হলো সন্ন্যাস। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, সংসারে থাকবি পাঁকাল মাছের মতন, গায়ে পাঁকলা যেন না লাগে। অর্থাৎ সংসারের বাজে জিনিসটা হলো মায়ামোহ। মায়ামোহটা যদি না থাকে তাহলে সংসারী জীব সেও সন্ন্যাসী। কথাটার তাৎপর্য। তাহলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি, গুরু
কি দেয়? গুরু নাম দেন। সেই নামটা বারবার বারবার অভ্যাস যোগে আমাদের বারবার ওটাকে কীর্তনটাকে করতে হয়। কীর্তনটা করলে কি হয়? গুরু যে মন্ত্র দেন সেই মন্ত্রটা সিদ্ধ মন্ত্র। এটা আমাদের পক্ষে খুবই ইজি হয়। আপনাকে যদি একটা মন্ত্র দিই, বা আমাকেই যদি কেউ একটা মন্ত্র দেয়, আপনি এই মন্ত্রটা সিদ্ধ করে দেন। মন্ত্রটা সিদ্ধ মানে কি? ওই মন্ত্রে ওই দেবতা বা ওই দেবী আবির্ভূত হয়ে যাবেন মন্ত্র পাঠ করতে করতে। ওই মন্ত্রই একটা রূপ ধারণ করবে। এটা হলো সিদ্ধ। কিন্তু আমাদের দ্বারা হবে না। কেন? আমাদের সেই ধৈর্যতা নেই, সেই জায়গায় যাওয়ার পথই নেই। তাহলে আমাদের কি? রেডি টু ইট নুডল, রেডি টু ইট, তৈরি করাই আছে, গরম জলে দাও, ব্যাস চামচ দিয়ে খাও। তো গুরু কীরকম? গুরু হলেন, সদ্গুরু হলেন সেই মন্ত্র দান করছেন যে মন্ত্রটা চৈতন্য লাভ করেছে। এই মন্ত্রটাই যদি আপনি চ্যান্টিং করেন 10 টাইমস, 100 টাইমস, যেরকম বলে দেবেন, তাহলে কি হবে? আপনি একটা দিন, একটা সময় দেখবেন ওই মন্ত্রটাই একটা রূপ ধারণ করেছে, আপনার সামনে চলে আসবে মন্ত্র দেবতা বা মন্ত্র দেবী। এবং দেবী যখন আসবেন তখন আপনার সাথে কথাও বলবেন। কথা বলে জিজ্ঞাসা করবেন, তুমি বর চাও? 3টে বর চাইতে হয়। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন দেখেছেন? ওই ভূতেদের 3 বর, এইটা এসছে, কিন্তু এই কনসেপ্টটা নিয়ে এসছেন ওইখান থেকে সত্যজিৎ রায়। তো 3 বর চাইতে হয়, না চাইলে কিন্তু অভিশাপ দিয়ে দেয় দেবদেবী। তো গুরু এই যে মন্ত্র দেন, এই মন্ত্র চ্যান্টিং করতে 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 আমাদের কি হয়? মনটা একদম মনন করতে করতে সেই বৃহৎ মনের সাথে মিলে যায়। অর্থাৎ দেখবেন, একটা কথা আমরা বলি, ব্রহ্মত্ব লাভ করেছেন। কোনো এক ব্যক্তি ব্রহ্মত্ব লাভ করেছেন, মানেটা কি? অর্থাৎ সর্বং খলিদং ব্রহ্ম, এটা শাস্ত্র বলছে। সর্বং খলিদং ব্রহ্ম, জগতে যা দেখছো সবই ব্রহ্ম। তুমি নিজে ব্রহ্ম, তুমি যজ্ঞ করছো, যে যজ্ঞটা করছো সেটাও ব্রহ্ম, এর সব গীতার কথা। যে ঘি ঢালছো সেটাও ব্রহ্ম, যার উদ্দেশ্যে ঘি ঢালছো সেও ব্রহ্ম, যে মাইক্রোফোনে তুমি কথা বলছো এই মাইক্রোফোনটা ব্রহ্ম, এই ফুলটা ব্রহ্ম, এভরিথিং ইজ ব্রহ্ম। আপনিও ব্রহ্ম। কখন ব্রহ্ম? যখন আপনি ওই তার অরবিটের সাথে আপনার মন যুক্ত হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে একটা তরঙ্গ একটা ছন্দে ঘুরছে, পুরো পৃথিবীটার একটা ছন্দে ঘুরছে। এই ছন্দের সাথে আপনার নিজের জীবনের ছন্দটাকে যদি মিলিয়ে দিতে পারেন কোনো রকমভাবে, আপনি বৃহৎ ব্যক্তি হয়ে যাবেন মুহূর্তের মধ্যে। ফর এ ফিউ সেকেন্ড, ফিউশন, একটা ইংলিশে কথা আছে ফিউশন, এই ফিউশনের মতন দাপ করে জ্বলে উঠবে, আপনি অন্য মার্গের ব্যক্তি হয়ে যাবেন, লোক আপনার পিছনে ধাবিত হবে। এত আনন্দ, আনন্দ, আনন্দ। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, যিনি ভগবানকে ভুলে গেছেন। চৈতন্য চরিতামৃত কৃষ্ণকে বলছে। আপনি মা কালী আপনার ইষ্ট হতে পারে, দেবাদিদেব মহাদেব আপনার ইষ্ট হতে পারে, সূর্যদেব আপনার ইষ্ট হতে পারে, চন্দ্রদেব আপনার ইষ্ট হতে পারে, এরকম হতে পারে সনাতন ধর্মে। তো যিনি ইষ্ট, তার কাছ থেকে যদি আপনি দূরে সরে যান, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, বহির্মুখ মানে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে আমরা সংযম করে আনি, ভিতরের দিকে করি,
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চোখের দ্বারা রূপের দর্শন হয়। রূপের কোনো একটা ভালো ফুল দেখলাম, আহ কি ভালো ফুল। আবার এই চোখের দ্বারা খারাপ দর্শনও হয়। এই কথাটা মাথায় রাখুন। আমরা একটা লীলা ঘটনায় আসবো লাস্টের দিকে যদি সময় থাকে। এই চোখের দ্বারা পাপ কার্য হয়। কানের দ্বারা যেমন হরিকথা শ্রবণ হয়, এই কানের দ্বারা আবার পরচর্চা পরনিন্দাও খুব ভালো লাগে, যেটা আমাকে অধঃপথে নিয়ে যায়। ঘ্রাণ, এই ভগবানের শ্রীচরণে চন্দন তুলসী কর্পূর দিয়ে যে অর্পণ করা হয় তুলসীটা, সেটার ঘ্রাণ নিয়ে দেখবেন কত সুন্দর। আর একটা পচা জিনিসের ঘ্রাণ নেন, গা গুলিয়ে যাবে। ত্বকের মধ্য দিয়ে আপনি সাধনা করছেন, জপে বসেছেন, এটা হয়, সবারই হয়। জপে বসেছেন, মনটা বসে গেছে শ্রীগুরুর চরণে। হঠাৎ আপনি অনুভূতি পেলেন, কে যেন আমার মাথায় হাত দিচ্ছে বা অঙ্গে হাত দিচ্ছে। অনুভূতি, এই অনুভূতি সাত্ত্বিক অনুভূতি। আবার এই অনুভূতিটাই নরকের অনুভূতি হবে। আপনি এমন একটা ব্যবহার করলেন একজন মহিলার সাথে রাস্তায়, আপনাকে 2 দণ্ড খেতে হলো। তখনও ত্বকের ব্যবহার হয়। তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, 5টা মহাভূত, তারপরে তো চিত্ত, অহংকার, মন, আরেকটা সাবজেক্ট আছে, এই 24টা তত্ত্ব নিয়ে আমাদের দেহ গঠিত। তা কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, আমাদের মনটা আমরা সংযমের মধ্যে নেই, একটা উড়ু উড়ু মন। তাহলে কিন্তু অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই জগতে 2টো জিনিসই আছে, একটা হলো পুরুষ, আরেকটা হলো প্রকৃতি। আমরা যেমন বলি পুরুষ বলতে ছেলে বুঝি, আমি পুরুষ, আমার স্ত্রী নারী, প্রকৃতি। ব্যাপারটা তা নয়। প্রকৃতি বলতে, এখানে প্রকৃতি বলতে আমিও প্রকৃতি, আপনিও প্রকৃতি, গাছপালা সব প্রকৃতি। পুরুষকে একজনই পুরুষ, আদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনি হলেন পুরুষ। বাদ বাকি সব প্রকৃতি। নারী টারি কিছু বলা হচ্ছে না, প্রকৃতি, সবাই প্রকৃতি। আমরা যে কথায় যাচ্ছি সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। শেষাংশের দিকে আছি, ভেবেছিলাম আরেকটা অধ্যায় আমরা ধরব, কিন্তু 6:30 বেজে যাচ্ছে। এ তো এত তাড়াতাড়ি সুইফট টাইম। পরবর্তীকালে মানে 2 দিন পর যেটা আছে, সে 4 ঘন্টার ভাগবত হলে খুব ভালো হয়। যদি 4 আওয়ার্স যদি হয়, তাহলে অনেক কথা বলা যেতে পারে। যাই হোক, বিল্বমঙ্গল সেই দুধ খাওয়ার পর যেন নতুন উদ্দাম, নতুন আনন্দ, কোনো ব্যথা নেই শরীরে, মন যেন চঞ্চল হয়ে উঠেছে। কখন তাকে পাবো, কখন তাকে দেখব, খালি একটাই চিন্তা, কৃষ্ণ 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 হে। ছোট্ট বালক সেইবার প্রশ্ন করছে, বিল্বমঙ্গল তুমি তো অন্ধ, তুমি তো বৃন্দাবনের রাস্তা জানো না, তাহলে তুমি কি করে যাবে? তাই তো। আচ্ছা, তুমি যদি বৃন্দাবনে যাও, পৌঁছে যাও কোনোভাবে, তুমি তো অন্ধ, ভগবানকে দেখবে কি করে? বাহ, তুমি ছোট হলেও কিন্তু তোমার জ্ঞান ও বুদ্ধি খুব বড় বড়।
এই তো বিল্বমঙ্গল, তোমার একটা স্বভাবই হলো আমার খুঁত ধরা। আমি তোমাকে ভালো পথে নিয়ে যাচ্ছি, কিন্তু অমনি তুমি আমাকে খুঁত ধরতে আরম্ভ করলে। আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? না না, একদম ঠিক বলেছ। তাহলে এখন যাবে কি করে? তাহলে দেখো, কেউ, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো কাজ আছে? না, এখন আমি ফাঁকাই আছি। তা এক কাজ করো না, তুমিই আমাকে নিয়েছ, কেমনি করে যাবে? এই শোনো, আমার কাছে এই যে লাঠিটা আছে না, লাঠিটার একটা দিক তুমি ধরো, আর লাঠিটার পেছন দিকটা আমি ধরছি। এটা একটা তত্ত্ব আছে, তত্ত্বটা আমরা আসবো। লাঠিটার প্রথম দিকটা তুমি ধরো, আর লাঠিটার পিছন দিকটা আমি ধরি। চল দুজনে একসাথে কৃষ্ণ নাম করতে করতে যাই। এইবার সামনের যিনি বালক, যিনি সত্যই কৃষ্ণমূর্তি, তিনিও কৃষ্ণ নামে আস্বাদন করছেন, নিজেকে নিজে আস্বাদন করছেন কৃষ্ণ নামে। আর ভক্ত পেছনে তিনিও কৃষ্ণ নামে তলিয়ে যাচ্ছেন। কৃষ্ণ নামে কি করছেন? ডুবে যাচ্ছেন। কোথায় ডুবছেন? ভক্তির সাগরে ডুবে যাচ্ছেন। হঠাৎ করে এইসব আবার জেগে গেল কেন? না, কণ্টাকিত পথ পেরিয়ে এসে দেখো সদ্গুরু তার হাত ধরেছে। যখন সদ্গুরু হাত ধরে আমাদের, তখন পথটা আর কণ্টাকিত থাকে না, তখন মসৃণ হয়ে যায়। পায়ে চলার ক্ষেত্রে আরাম পায় পা। তাই আনন্দ পেতে পেতে ভক্তি কল্পতরু উন্মুক্ত হতে থাকে। এই ভক্তি নামক বীজটা আমরা সবাই কিন্তু জন্মগ্রহণ করেই পেয়েছি, আমরা নিয়ে এসেছি, আমাদের অর্জিত। যেমন হিংসা গুণটা আমরা নিয়েই এসেছি, ক্রোধ এটা নিয়েই এসেছি। এইবার এখানে কে কতটা কন্ট্রোল করতে পারবে, তার উপরে। যে যত বেশি কন্ট্রোল করতে পেরেছে সে তত মহামানব হয়ে গেছে। যেমন সাধক ভবা পাগলা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মাৎসর্যটা কি? পরের দেখে হিংসা করা। ওর বাড়িতে নতুন বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সেটা দেখে আমার হয়নি, হিংসা করা। এটাই এটা ভেরি ভেরি মাচ ডেঞ্জারাস জিনিস। কাম ক্রোধ লোভ মোহ মদ অবধি আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু মাৎসর্য এমন একটা জিনিস দুম করে জেগে উঠতে পারে। তো যাই হোক, সামনে চলেছেন সাক্ষাৎ কৃষ্ণ, পেছনে চলেছেন ভক্ত, মাঝখানে হলো দণ্ড। এই দণ্ডটা কি? এই দণ্ডটা সাধন দণ্ড। অর্থাৎ গুরু যে মন্ত্র দেন সেইটা কি হয়? ওই সাধনার মধ্য দিয়ে এসে শিষ্যের অন্তরে প্রবেশ করে। এটা দেখানো হয়েছে। দুজনেই কৃষ্ণ করতে করতে, কৃষ্ণ কাঁদতে কাঁদতে, কৃষ্ণ করতে করতে সুদূর বৃন্দাবনে উপস্থিত। বৃন্দাবনে যখন উপস্থিত, তখন বালক বিল্বমঙ্গলকে জিজ্ঞাসা করছেন, বিল্বমঙ্গল, আমরা বৃন্দাবনে উপস্থিত হয়েছি, আমি সাক্ষাৎ দেখতে পাচ্ছি রাধা এবং কৃষ্ণ যুগলে আমাদের দর্শন করতে এসছেন, তোমাকে দর্শন করছেন তারা। বিল্বমঙ্গল তাতেই আপ্লুপ্ত। বিল্বমঙ্গল, তোমার কষ্ট হচ্ছে না? তুমি যে চোখে দেখতে পাচ্ছ না? না না, আমার কষ্ট হবে কেন? আমার কি ক্ষমতা আছে?
আমার কি সেই ভজন আছে, আমার কি সেই সাধনা আছে যে আমি ভগবান কৃষ্ণ রাধা রানীকে যুগলে দর্শন করব? তুমি যে বলছো ওনারা এসেছেন, আমায় দেখছেন, আমি এটাতেই আনন্দিত। তুমি দেখতে চাও, কি করে দেখবো বলো? চোখ তো অন্ধ। যদি চোখ ফিরিয়ে দিই, বাহ, তুমি চোখ ফিরিয়ে দিতে পারবে আমার? হ্যাঁ, কেন পারবো না? যদি আমার আনা দুধ খেয়ে তুমি এত দূর আসতে পারো, তাহলে আমি যদি তোমার চোখে হাত বুলিয়ে দিই, তুমি তোমার পুরনো চোখ ফিরে যাবে। তাহলে তাই করে দাও। ছোট্ট বালক কৃষ্ণ বিল্বমঙ্গলকে জাপটে ধরে 2 হাত দিয়ে আলিঙ্গন করলেন। পূর্বোক্ত চোখ সে ফিরে পেল। বিল্বমঙ্গল তার সাধনা, তার কৃচ্ছ সাধনা সার্থক হলো। সাক্ষাৎ দর্শন করলেন যুগল রাধা কৃষ্ণকে। শাস্ত্রে, ভাগবতে, মুনি ঋষিদের মনে মনে, চিত্তে, কথায় বিল্বমঙ্গল আজও জীবিত আমাদের মাঝে। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার ধ্বনি দিতে হবে। 3টে ধ্বনি ভগবানের খুব প্রিয়। কোনোদিন যদি কোনো কারণে পূজা না করতেও পারেন, ভগবানের সেবা নাও করতে পারেন, 3টে ধ্বনি দিলে ভগবান প্রসন্ন হয়। এক হলো ভগবানের নাম, এক হলো উলুধ্বনি, আর এক হলো শঙ্খধ্বনি। 3টে। আমরা জয়ের ধ্বনি দিয়ে আজকের শ্রীমদ্ ভাগবতী কথা বিশ্রাম দেব। জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়। জয় শ্রী শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড की জয়। जय श्री श्री गिरि गोवर्धन जी महाराज जी की জয়। जय श्री श्री 84 क्रोश परिक्रमा की জয়। जय श्री श्री राधा मदन मोहन गोपाल की জয়। जय श्री श्री नगरदीप धाम की जय। जय श्री श्री निताई गौर सुंदर की জয়। जय श्री श्री गंगा माता की জয়। जय श्री श्री बंधु सुंदर की জয়। जय श्री श्री तुलसी रानी की জয়। जय श्री श्री अनंत कटी साधु संत की জয়। जय श्री श्री महाभागवत महापुराण की জয়। जय श्री श्री श्रीखोल खरदाल युगल की জয়। जय श्री श्री साधक भवा पगला की জয়। जय जय सकल देव देवी की জয়। जय श्री श्री हरिराम संकीर्तन की জয়। जय श्री श्री आज के आनंद की জয়। जय जय राधे श्याम। রাধে